ইনকাকে এবার পুলিশের হাতে তুলে দিয়ে ঝাঁপিকে হাঁটু গেড়ে ভালোবাসার কথা বলল দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বলতে লাগলো, দেখো দেখো ও আমাকে অনেকবার ফোন করেছে, আমি না অন্য কলে ব্যস্ত ছিলাম সেজন্য বুঝতে পারিনি। আমাকে একবার ও বাড়িতে ফোন করতে হবে। এইদিকে ইনকা বলতে লাগলো, আপনারা কি ভেবেছেন দীপ্তার্ক বাবু, আপনাদের বাড়ির বউয়ের ফাঁদে আমি পা দিয়ে দেব? সেটা তো হতে পারে না। আপনারা ভেবেছেন আমরা ঝাঁপি সরকারকে ধরতে যাব না। আমরা এখানে এসেছি দীপ্তার্ক বাবুকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। দীপ্তার্ক বাবু যে মারা গেছে সেটা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। কারণ কোনো গুলি ছিল না, কোনো কিছুই ছিল না। আর তখনই সেই মুহূর্তে দীপের মোবাইলে বারবার ঝাঁপি ফোন করতে থাকে। ঝাঁপির ফোনটা দীপ রিসিভ করে কিন্তু কোনো কথাই বলে না। এদিকে ঝাঁপি ওপার থেকে সমস্ত কথাগুলি শুনতে থাকে ম্যাডাম এক্সের। ম্যাডাম এক্স তখন বলতে লাগলো, আপনারা কি ভেবেছেন গুলি লাগেনি, কিছুই লাগেনি, এইভাবে হুট করে একটা মানুষ মারা যেতে পারে? সেটা আমার প্রথম থেকে সন্দেহ ছিল, কিন্তু তারপরও আমি আপনাদের বৌমার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম। আমরা তো ঝাঁপি সরকারকে ধরতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, অলরেডি বেরিয়ে পড়তাম কিছুক্ষণের মধ্যে। কিন্তু শেষ মুহূর্তে আমার লোকেরা খবরটা দিয়ে দেয় যে দীপ্তার্ক বাবুর মা নাকি বাজারে গিয়ে মাছ কিনে নিয়েছে, পাবদা মাছ, আরও অনেক মাছ কিনে নিয়ে এসেছে। সেই জন্য শেষ মুহূর্তে আমরা প্ল্যান করে নিলাম, এই বাড়িতে তো অসৎ চলছে, অসৎের মধ্যে এতগুলো মাছ কেন কিনে নিয়ে গেল? নিশ্চয়ই দীপ্তার্ক বাবু বেঁচে আছে, তাই আমরা এখানে এসেছি দীপ্তার্ক বাবুকে তুলে নেওয়ার জন্য। তখন দীপের বাবা বলতে লাগলো, দেখো দেখো অজান্তা তুমি এবার কি করলে? এদিকে দীপের মা বলতে লাগলো, না আমার বাবানকে তোমরা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। কিন্তু সেই মুহূর্তেই তখন বলে ওঠে, না আমি কাউকে ছাড়বো না, আমি দীপ্তার্ক বাবুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব, আর আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনাদের আপনি কি ভেবেছিল, কি ভেবেছিল আমাকে টুপে ফেলে শাস্তি দেবে? আর ও আসার আগে আমি ওখান থেকে নিয়ে যাব। আর তখনই যে গুলির আওয়াজ শুনতে পাই। গুলির আওয়াজের সাথে সাথে সবাই যে যার যার মতো করে লুকিয়ে পড়ি। এইদিকে উপরে চিপ তখন বলতে লাগলো, ম্যাডাম এক্স আপনি কি ভেবেছিলেন? আমরা না আগেই প্ল্যান বি রেডি করে রেখেছিলাম, কারণ ঝাঁপি সরকার না এতটা কাঁচা কাজ করে না। সে যাওয়ার আগে প্ল্যানটা করে গিয়েছে, সে বুঝতে পেরে গিয়েছে যে মাছ যেহেতু কিনতে গিয়েছে কেউ না কেউ দেখে ফেলবে, তাই সে প্ল্যান বি রেডি করে গিয়েছিল। দুটো টিমে ভাগ হয়ে একটা টিম ঝাঁপের সাথে গিয়েছে, আরেকটা টিম আমরা বাড়িতে বসেছিলাম। এদিকে দীপ তখন বলতে লাগলো, না 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 না, আমাকে, আমার জন্য আজকে সবটা হচ্ছে, আমাকে যে কোনো প্রকারে রক্ষা করতে হবে। অন্যদিকে ঝাঁপি উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো, ও ম্যাম অনেক বড় সমস্যা হয়ে গেছে। ম্যাডাম এক্স না সরকার বাড়িতে হামলা করছে, এখানে আমাদের উপর অ্যাটাক না করে ও বুঝে গেছে যে সরকার বাড়িতে দ্বীপ আছে, ওখানে হামলা করছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। অন্যদিকে ইনকা ওদের সাথে লড়াই করতে থাকে আর বলতে লাগলো, আজকে আজকে এই সরকার বাড়ির এক একটাকে আমি সব কয়টাকে শেষ করে এখান থেকে যাব, কাউকে আমি বাঁচতে দেবো না, সবাইকে আমি শেষ করে দেবো। কিন্তু এত বড় ব্যাটালিয়নের সাথে কিছুতেই ইনকা টিকতে পারে না। একের পর এক গুলি চলতে থাকে। দীপ তখন বলতে লাগলো, এবার আমাকে আমাকে যেতে হবে, কিন্তু কিছুতে দীপের মা দীপকে ছাড়তে চায় না। দীপ তখন বলতে লাগলো, আজকে এই পরিস্থিতির জন্য মা আমি দায়ী, আমার জন্য সবটা হয়েছে, তাই প্লিজ দয়া করে তুমি আমাকে আটকিও না, আমাকে যেতে দাও। এদিকে তখনই দীপি চিৎকার করে বলতে লাগলো, ম্যাডাম এক্স আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন আপনি? আপনি নিজেকে অনেক চালাক ভাবেন। ঝাঁপি সরকার না এত বোকা কাজ করে না, ঝাঁপি সরকারের হাত থেকে না আপনি বাঁচতে পারবেন না, ঝাঁপি সরকার আর আপনাকে শেষ করে দেবে। তখনই ম্যাডাম এক্স বলতে লাগলো, আমাকে এক্ষুনি এই মুহূর্তে পালাতে হবে, কারণ এতগুলো লোকের সাথে আমি লড়াই করতে পারবো না। আর এখান থেকে এখন পালানো এতটা সহজ হবে না। আস্তে, আস্তে করে আমাকে দরজার দিকে এগোতে হবে, তারপর সেখান থেকে পালাতে হবে। এদিকে যখনই ইনকা পালানোর চেষ্টা করে তখন প্রচণ্ড পরিমাণে গুলি চলতে থাকে। আর তখনই ইনকা বলতে লাগলো, এবার আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে, সুযোগ বুঝে পালাতে হবে। আর দীপের মা তখনই বাবান, বাবান বলে চিৎকার করে চলে আসতে লাগলে দীপ তখন বারবার অনুরোধ করে, মা তুমি ওদিকে যেও না, যেও না, কিন্তু কোনো কথাই শুনে না। আর দীপের মা যখনই সামনে চলে আসে ইনকা তখন দীপের মায়ের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, কি আন্টি অনেক উপকার করেছেন, মাছ বাজারে মাছ কিনতে গিয়ে আমার একটা উপকার করে দিয়েছেন, কিন্তু এবার আপনিও আমাকে অনেক জ্বালাতন করেছেন, আপনাকে তো এবার ছাড়বো না, এবার আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে আমাকে এখান থেকে পালাতে হবে। তারপরে ইনকা বলতে লাগলো, কেউ যদি সামনের দিকে এক পাবে এগো তাহলে কিন্তু আমি ওর মাথায় গুলি চালিয়ে দেবো, আপনারা যার যার বন্দুকটা ফেলে দিন, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো বলে দিচ্ছি। তখন দীপ কি করবে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে চিপের লোকজনরা
সবাই বন্দুক নিচে ফেলে দেয়। তখনই ঝাঁপি আস্তে, আস্তে করে পিছন দিকে আসতে থাকে কিন্তু ইনকা সেটা বুঝতে পারে না। ইনকা দ্বীপের মায়ের মাথা বন্দুক ধরে যখন পালাতে যাবে তখন সেই মুহূর্তে ঝাঁপি ই ইনকার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দেয়। আর সেই সাথে, সাথে এ ইনকা পিছনে ঘুরে তাকাতে দেখতে পায় ঝাঁপি আর বলতে লাগলো, "ঝাঁপি তুমি এখানে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "এত কিছুর পরেও তাহলে আমার নামটা তোমার মনে আছে? ম্যাডাম এক্স? আজকে ম্যাডাম এক্স আমি তো তোমার চাঁদ বদন মুখটা দেখব। অনেক আমাদেরকে ঘুরিয়েছো। একের পর একটা ঘটনা করেছো আর পালিয়ে গেছো আমাদের হাত থেকে। এবার তো আমি তোমার চাঁদ বদন মুখটা সবার সামনে খুলবই।" এই বলে ইনকার মুখোশটা টেনে যখন খুলে তখন দেখতে পাই সেটা ইনকা। আর ইনকাকে দেখে রীতিমতো সবাই চমকে যায়। তখন দীপ বলতে লাগলো, "ইনকা তুমি?" বিতান তখন বলতে লাগলো, "ইনকা দি তোমাকে আমরা খারাপ জানতাম। কিন্তু তুমি এতটা খারাপ সেটা জানতাম না। শেষ পর্যন্ত তো তুমি একজন ক্রিমিনাল হয়ে গিয়েছিলে।" জাভি তখন বলতে লাগলো, "যেদিন আমাদের ব্যাংকের টাকার ওখানে আগুন লেগেছিল সেই দিন আমি বুঝতে পেরেছিলাম। বাড়ি ফিরে আমি দেখতে পাই একই পোড়ার দাগ ইনকার হাতেও। তখন থেকে আমি বুঝতে পেরে গেছি।" আমি কিন্তু একটুও অবাক হইনি। "কি ভেবেছিস? তুই একের পর এক আমাদের ক্ষতি করে গেছিস। তারপর তুই আমার স্বামীর দিকে নজর দিয়েছিস। এবার আমার স্বামীকে শেষ করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। তোকে তো আজকে আমি ছাড়ব না।" এই বলে একের পর এক কষিয়ে থাপ্পড় মারতে থাকে আর বলতে লাগলো, "এটা হলো আমার পরিবারকে শেষ করার। এটা হলো আমার স্বামীর দিকে নজর দেওয়ার। এটা হলো আমার স্বামীকে মারার চেষ্টা করেছিলে সেইজন্য।" এই বলে মারতে থাকে। উজ্জয়িনী সিংহা তখন বলতে লাগলো, "চাপি এবার আমাদের হাতে তুলে দিন। ওর শাস্তি অনেক বড়। ওকে তো শাস্তি দিতে হবে যা।" তখন ইনকা বলতে লাগলো, "দীপ, দীপ তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও।" দীপ তখন বলতে লাগলো, "ছি লজ্জা করছে। এই ইনকাকে আমি একদিন ভালোবেসেছিলাম। এই ইনকা এতটা জঘন্য, নিকৃষ্ট। আরে ভালোবাসা কাকে বলে তুমি জানো? ভালোবাসার অর্থ তো তুমি জানোই না। ঝাঁপির থেকে শিখে নাও ভালোবাসা কাকে বলে। তোমাকে আমি কি করে ভালোবেসেছিলাম সেটা ভাবলে না আমার এখন অনেকটা খারাপ লাগে, অনেকটা খারাপ লাগে। তোমার মতো এত নিকৃষ্ট মেয়ে আমি আর দুটো দেখিনি।" তখন ইনকা বলতে লাগলো, "ঝাঁপি আমি তোকে ছাড়বো না। আমি আবার ফিরে আসবো।" তখনই জাভি বলতে লাগলো, "আবার যদি ফিরে আসিস তারপরে আমি আবার তোকে ঝাঁটাপেটা করব। ঝাঁটাপেটা করে এই বাড়ি থেকে বের করে দেব।" তখনই হাত ধরে দীপ বলতে লাগলো, "এক্ষুনি ওকে নিয়ে যান অফিসার। ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। ওকে কিছুতেই ছেড়ে দিবেন না। ও একের পর এক অন্যায় করে গেছে। শেষ পর্যন্ত ও দেশের ক্ষতি করতে চাইছে। ওকে কিছুতেই আপনারা ছাড়বেন না।" এই বলে ইনকাকে পুলিশের হাতে তুলে দেয় দীপ। তখনই দীপের বাবা বলতে লাগলো, "জান্তা এবার দেখে নাও কাকে তুমি আদর যত্ন করেছিলে। আর দীপ কাকে এই বাড়িতে নিয়ে এসেছিল দেখো ও কতটা ভয়ানক।" তারপরে যাবে বলতে লাগলো, "এবার আমাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে। এবার আমি ওর মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পারবো।" দীপ তখন বলতে লাগলো, "আর কোনো বাধাই রইল না। এবার আমি তোকে ভালোবাসার কথাটা জানিয়ে দেব। কালকেই আমি তোকে ভালোবাসার কথাটা সবার সামনে বলে দেব। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। ঝাঁপি আমি তোকে অনেক ভালোবাসি। আমি এতদিন বলতে পারিনি। আজকে তোকে আমি বলবোই তোকে আমি কতটা ভালোবাসি।"